ইরানের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে উল্টো নিজের নেওয়া ভুল সিদ্ধান্তের চরম মাসুল গুনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সমঝোতা চুক্তি ভেঙে ইরানের ওপর মার্কিন হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে তেহরান। পাল্টা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কার্যত তছনছ হয়ে গেছে ওই অঞ্চলে মার্কিন সামরিক কাঠামো, যা যুক্তরাষ্ট্রকে এক চরম ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমেরিকার গৌরব হিসেবে পরিচিত 11টি অত্যাধুনিক যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত 200 মার্কিন সেনা। বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির ধাক্কায় এবং 200 সেনার অকাল মৃত্যুর শোকে ট্রাম্প যেন এখন পাগল প্রায়। এই তীব্র সামরিক ও মানসিক চাপের মুখে পড়ে নিজের আগের কঠোর অবস্থান থেকে সরে এসে ট্রাম্প এখন মরিয়া হয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি চাইছেন। কিন্তু ইরান কি ট্রাম্পের এই আকুতিতে সাড়া দিয়ে সমঝোতার পথে হাঁটবে? মার্কিন প্রেসিডেন্টের এই মরিয়া মনোভাবের বিপরীতে ইরান অবশ্য বেশ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং গভীর আলোচনার দাবি করা হলেও তেহরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি কোনো সংলাপ বা আলোচনা চলছে না। কেবল তৃতীয় পক্ষের মধ্যস্থতায় বা ওমান ও সুইজারল্যান্ডের মাধ্যমে কিছু গোপন বার্তা আদান প্রদান হচ্ছে মাত্র। ইরানি নীতি নির্ধারকদের মতে মুখে শান্তির কথা বললেও ওয়াশিংটনকে প্রথমে তাদের আগ্রাসী নীতি পুরোপুরি ত্যাগ করতে হবে। কোন রকম ফাঁদে না পা দিয়ে ইরান স্পষ্ট করে দিয়েছে মার্কিন প্রশাসনের ফাঁকা বুলি বা মৌখিক আশ্বাসে তারা মোটেও বিশ্বাসী নয়। ট্রাম্প যেখানে দ্রুত চুক্তি করতে ব্যাকুল, ইরান সেখানে পূর্ণ সম্মান ও নিজেদের কঠোর শর্ত বজায় রেখে ধীরস্থিরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ট্রাম্পের আলোচনার জন্য সময় যে খুবই সীমিত, তেহরানের অনমনীয়তায় তা এখন পুরোপুরি পরিষ্কার। ফারহানা হক, ATN বাংলা।